এই উপদেষ্টারা কি করে? উপদেষ্টারা বসে বসে কি আঙ্গুল চুষে? আপনি আপনার ক্ষুধার্ত নেতা কর্মীদের থামান, না হয় 5ই আগস্ট আওয়ামী লীগের নেতা কর্মীদের যে পরিণতি হয়েছিল, আপনার নেতা কর্মীদের অতি শীঘ্রই সেই পরিণতি হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানাই, আপনি যদি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে না পারেন, আমাদের জানমাল নিরাপত্তা রাখতে না পারেন, তাহলে অনতিবিলম্বে পদত্যাগ করুন। কাজের মাংস খায় না, কিন্তু আমরা দেখতে পেয়েছি গত 10 মাসে বিএনপি তার বিএনপির মাংস খেয়ে ছুঁয়ে ফেলেছে। চাঁদা লাগলে চাঁদা আনে, আমার ভাইয়ের সেইরাতে মিডিয়ার সামনে টাকা দিয়েছেন। ভাই, সবাইকে কি টাকা দিয়ে কিনতে চান? এই দেশে আগামীতে বাংলাদেশের মানুষকে টাকা দিয়ে কেনা যাবে না। নতুন বাংলাদেশের রাজনীতিকে টাকা দিয়ে কেনা যাবে না। আপনাদের অনেক টাকা না, অনেক চাঁদাবাজি করছেন, কোটি কোটি টাকা, পারলে এবার ভোটটা টাকা দিয়ে কিনে দেখাবেন। এবার তরুণরা টাকা দিলে ভোট দেবে না, দেশের মানুষ টাকা দিয়ে ভয় দেখিয়ে দেশের মানুষের কাছে ভোট নেওয়া যাবে না। আমরা বলতে চাই যে সমগ্র বাংলাদেশের মানুষ কিভাবে মুসলিম, এখন আপনারা যারা মজলুম ছিলেন, জালিম হয়ে গেছেন, আপনাদের আজ এখন মজলুম, আপনারা আপনাদের এই ক্যারেক্টার পরিবর্তন করেন। এই কথা বলে শেষ করতে চাই, সামনে নির্বাচন, অনেকেই এমপি হওয়ার আশায় আছে না? বিএনপি টিকিট দিবে, এমপি হয়ে যাবে আওয়ামী লীগের স্টাইলে। অনেক ছোট ছোট দল তারা বিএনপির সাথে জোট করলে কিছু আসন পাবে, ক্ষমতায় চলে যাবে। এতদিন ধরে বিশাল বিশাল বড় বড় বিপ্লবী বক্তব্য দিয়েছে, বিপ্লবী ছিল। আমরা এখন দেখতে চাই আপনারা আসলে সত্যিকার আছে কত বড় বিপ্লবী। সকল আইএমের জাহিদের চোখকে সেই হত্যাকাণ্ড ছাড়িয়ে গিয়েছে। আমরা আজকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের এই বিক্ষোভ সমাবেশ থেকে স্পষ্ট বলতে চাই, যেই হত্যাকাণ্ড হয়েছে অনতিবিলম্বে সেই হত্যাকাণ্ডের দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে আগামী 1 মাসের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা রাস্তায় দাঁড়াই, তখনই আমরা দেখি তড়িঘড়ি করে কিছু লোকে গ্রেফতার করা হয়, কিন্তু সেই বিচারকে আমরা দেখতে পাই। আমরা স্পষ্ট করে বলতে চাই, লালচাঁদ হত্যাকাণ্ডের সাথে জড়িতদেরকে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচার কাজ করতে হবে। একটা কথা স্পষ্ট করে বলি, দেখেন, আমরা প্রায় শুনি কাজের মাংস খায় না, কিন্তু আমরা দেখতে পেয়েছি গত 10 মাসে বিএনপি তার বিএনপির মাংস খেয়ে ছুঁয়ে ফেলেছে। আমরা পত্রিকার মাধ্যমে দেখতে পেয়েছি প্রায় গত 10 মাসে 100-র অধিক মায়ের বুক খালি করা হয়েছে। এর জন্য অবশ্যই বিএনপির সর্বোচ্চ নেতা থেকে শুরু করে আপনি বলুন, সবাই কোনোভাবে দায় এড়াতে পারে না। একই সাথে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানাই, আপনি যদি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে না পারেন, আমাদের জানমাল নিরাপত্তা রাখতে না পারেন, তাহলে অনতিবিলম্বে পদত্যাগ করুন। মিটফোর্ডের যে নৃশংস ঘটনা একটি ঘটেছে, সেটা পুরো বাংলাদেশকে এই মুহূর্তে নাড়িয়ে দিয়েছে। আমরা বিশ্বাস করি এই বাংলাদেশ তৈরি করার জন্য আমরা 24-এর অভ্যুত্থান ঘটাই নাই। এই বাংলাদেশ তৈরি করার জন্য আমরা এই জুলাই আগস্টে শহীদ হই নাই। আমরা চাই চাঁদাবাজি, সন্ত্রাস মুক্ত, দখলদারিত্ব মুক্ত একটি বাংলাদেশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানকে অতি বিনয়ের সাথে বলতে চাই, আপনি আপনার নেতা কর্মীদের লাগাম টেনে ধরুন। আপনি আপনার ক্ষুধার্ত নেতা কর্মীদের থামান, না হয় 5ই আগস্ট আওয়ামী লীগের নেতা কর্মীদের যে পরিণতি হয়েছিল, আপনার নেতা কর্মীদের অতি শীঘ্রই সেই পরিণতি হবে। পরিশেষে একটি কথা বলতে চাই, 2000-এর অধিক ছাত্র জনতার রক্তে অর্জিত এই সোনার বাংলায় কোন নব্য ফেসিবাদ, দখলবাদ, চাঁদাবাজের জায়গা দেওয়া হবে না, হবে না, হবে না। ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা। রক্ত দিয়ে পেলাম সবার কেমন আজব স্বাধীনতা।
24-এর বিপ্লবের পরও এই চাঁদাবাজরা কিভাবে রাস্তাঘাটে চাঁদা নেয়, এই উপদেষ্টারা কি করে? উপদেষ্টারা বসে বসে কি আঙ্গুল চুষে? তাদেরকে কি আমরা এই জন্য বসাইছি যে তারা এই চাঁদাবাজদেরকে ধরতে পারবে না, দর্শকদেরকে ধরতে পারবে না? অবিলম্বে যদি এই চাঁদাবাজদের দর্শকদের না ধরতে পারেন, যদি ছেড়ে দেন, আমরা রাষ্ট্রীয় সরকার গঠন করে তারপরে এই সমস্ত কিছু আমরা ইনশাল্লাহ শেষ করবো। সেখানে চাঁদার বিনিময়ে হত্যা হতে হয়। সংগ্রামী জনতা, এই বাংলাদেশ নির্মাণে আমরা 24শে জুলাই গণঅভ্যুত্থান করি নাই। আপনি সংস্কৃতি থেকে বলতে চান, আপনি যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করতে পারেন, তবে আপনার ওই পদে থাকার আর কোন যৌক্তিকতা নাই। চাঁদার জন্য যদি একটা মানুষের মরে, আপনার ওই পদে থাকার যৌক্তিকতা নাই। চাঁদার জন্য যদি আমার ভাই রাস্তায় প্রাসঙ্গিক কিভাবে মরতে হয়, তাহলে আপনার 19টা প্রচুর থাকার আর অধিকার নাই। তাই ওই প্রাণ আমরা আহ্বান জানিয়ে বলছি, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি উত্তরণের চাইলে, বাংলাদেশকে শরীর করে চাঁদের চাইলে এই উপদেষ্টা পরিষদ ভেঙে আমরা জাতীয় সরকার গঠন করুন। গত 9 জুলাই বুধবার মিটফোর্ডের ভাঙারি ব্যবসায়ী আমাদের এক ভাইকে যে কিভাবে নিঃশঙ্কভাবে যে হত্যা করা হয়েছে পাথর মেরে, এই হত্যাকাণ্ড আমাদের সকলের বিবেককে নাড়িয়ে দিয়েছে। এই বিপ্লব পরবর্তী সময়ে আমরা কোন চাঁদাবাজ দুর্নীতিবাজের হাতে চাই নাই যে এই চাঁদাবাজ দুর্নীতিবাজরা এইভাবে হত্যাকাণ্ড চালাবে। এই লাল জুলাইয়ের বাংলায় কোন চাঁদাবাজ দুর্নীতিবাজের ঠাঁই হবে না। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আপনারা চাঁদা নিবেন, চাঁদার ভাগ নিবেন দলের নেতা কর্মীদের থেকে, কিন্তু এই যে বহিষ্কার খেলা দেখিয়ে কিন্তু এই হত্যাকাণ্ডের দায় নিবেন না, এটা কিন্তু হবে না। এই সরকারকে বলে দিতে চাই, আপনারা যদি দায়িত্ব পালনে যদি ব্যর্থ হন, এই দায়িত্ব ছেড়ে দিন।